উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনে তিনি ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে উৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছি। এই উৎকৃষ্ট আকৃতির একজন মানুষ ঠিক তখনই প্রকৃত মর্যাদা ও সম্মানের অধিকারী হবে যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দা হিসেবে জীবন যাপন করবে। জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করবে, নিজেকে সুশোভিত করবে উত্তম চরিত্রে চরিত্রবান হওয়ার মাধ্যমে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তোমাদের মধ্যে সুন্দরতম চরিত্রের অধিকারী। সুনানে তিরমিজিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে। ফাকাল তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, তিনি বললেন আল্লাহ ভীতি ও সৎ চরিত্র। সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিব ওয়া ইন কানা মাযিহান ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহ, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের শেষ সীমায় একটি ঘরের জামিন হচ্ছি যে সত্যবাদী হওয়া সত্ত্বেও কলহ বিবাদ বর্জন করে। সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হচ্ছি যে ঠাট্টা ছলেও মিথ্যা বলা বর্জন করে। আর সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় একটি ঘরের জামিন হচ্ছি যার চরিত্র সুন্দর। সুনানে আবু দাউদের অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম, নিশ্চয় মুমিন তার উত্তম চরিত্রের কারণে দিনে রোজাদার ও রাতে কিয়ামকারীর মর্যাদা লাভ করে। হে প্রিয় মুমিন ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কতই না উত্তম সুসংবাদ। তিনি বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্য থেকে আমার সবচেয়ে প্রিয়তম ব্যক্তি এবং কিয়ামতের দিন অবস্থানের দিক থেকে আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি হচ্ছে তারা যারা তোমাদের মধ্য থেকে সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি আরো বলেছেন, মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান ওয়া ইন্নাল্লাহা লা ইউবগিদুল ফাহিশাল বাযী, কিয়ামতের দিন মিজানের পাল্লায় সৎ চরিত্রের চেয়ে কোনো বস্তুই অধিক ভারী হবে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীল ও ইতর ব্যক্তিকে অপছন্দ করেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন কোরআন ও হাদিসে বর্ণিত উত্তম গুণাবলীর মাধ্যমে সৎ চরিত্রবান হতে পারি এবং যাবতীয় মন্দ স্বভাব ও দুশ্চরিত্র থেকে বেঁচে থাকতে পারি। এরই লক্ষ্যে আপনাদের প্রিয় এই চ্যানেল উম্মাহ নেটওয়ার্কে আখলাকে হাসানা ও আখলাকে জামিমা সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন হে প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদের আখলাককে সুন্দর করি, সব ধরনের মন্দ স্বভাব ও অশ্লীলতাকে পরিত্যাগ করি, উত্তম গুণে গুণান্বিত হওয়ার মাধ্যমে নিজেদের সুশোভিত করি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে এই দোয়া করি, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাআহসিন খুলুকি, হে আল্লাহ আপনি তো আমার আকৃতিকে সুন্দর করেছেন, অতএব আমার চরিত্রও সুন্দর করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।